তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি বার্থডের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপের ভিডিও যদিও বা আমি পাইনি, কিন্তু যে কটা ভিডিও পেয়েছি সে কটা মিলিয়েই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদেরকে ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। আর ভিডিওটা যেহেতু ছোট, সেই কারণে আমি না মানে যেসব গানগুলো হচ্ছিল সেই গানগুলো আর মিউট করলাম না, জেনে শুনেই আমি আর কি গানগুলো দিলাম। আমি জানি কপিরাইট আসবে, কিন্তু কিছু করার নেই। আমি পরে আর কি গানটা ইরেজ করে দেবো। তো যাই হোক, তো দেখো আমি তো সকালবেলা না, এটা দুপুরবেলা। তো এখন প্রায় 12টা বাজে। তো এখন আমি গোছাচ্ছি এইসব থালা বাটি এগুলো সব কিছু, কারণ খেতে বসবে বাচ্চাটা। তো এই যে পাশেই দাঁড়িয়ে আছে আমাদের বার্থডে বয়, তো ও খেতে বসবে, যার জন্য আমি এই জায়গাটা আমার ডেকোরেশন করার কথা ছিল। তো আমি এখন দেখো ওই সব কাজে লেগে গেছি। যেহেতু সাজাতে বসতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর ও তো ছোটো মানুষ, ওর খিদে পেয়ে গেছে। তো মানে আমার সাথে তোমাদের দাদাভাইও একটু হেল্প করছিলো, কারণ এইগুলো করতে তো অনেকটা টাইম লাগবে, আর সেরকম হেল্প করার মতো আশেপাশে কাউকে খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য আমার বরই দেখো আমাকে হেল্প করছিলো। তো তারপর দেখো এই যে একটু জুমিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি চেষ্টা করছি যে একটা মুখ বানানোর, কারণ মানে জিনিসটা দেখতে ভালো লাগবে না, মানে স্মাইলি একটা মুখ আর কি করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো কাঁচা কিছু আমি পাইনি, যার জন্য ওই ভেন্ডি যে ভাজা ছিল বা ঢ্যাঁড়স যেটা ভাজা ছিল, তো সেটা দিয়েই আর কি আমি মুখ করে নিয়েছি। আর একটা ছোট্ট আলু ভাজা আর কি রোল টাইপের করে নাক করেছি। দেন তারপর আর কি ছোটো ছোটো ভেন্ডির টুকরোগুলো দিয়ে তারপরে একটা স্মাইলি মুখটা আমি তৈরি করেছি। বাটিটা ধর, ঠিক করে পড়ে যাবে তো। এখানে ও ডাকছিলাম আমি ছিঁড়ে নেওয়ার জন্য। তারপর দেখো এখানে সমস্ত আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। একে একে সবাই আশীর্বাদ করছে, ওর দাদু, তারপর দিদা, মা, তারপর আমার বর তো ওর মামা হয়, মামা। শুধু আমি আশীর্বাদ করিনি, তো তাছাড়া বাকি সবাই আশীর্বাদ করেছিল। তারপর ওর আছে, ওর মাসি আছে, অনেকে আছে। আর এখানে ওই যে বার্থডে বয়ের মা বসে আছে পাশে, ভিডিও করছে। তো ও আমার থেকে বয়সে অনেকটাই ছোট। তো মানে এখন দেখো এইবার হচ্ছে আর কি, পাশে এদিকে দাঁড়িয়ে ছিল আমার ননদ আর একটা। এখন দেখো বসছে সবাই আস্তে আস্তে আশীর্বাদ করতে। ওই পাশে যেতে পারো না। আশীর্বাদের পর্ব শেষ করে চলে এসেছি সন্ধ্যাবেলার মুন ফাংশানে, মানে কেক কাটা, খাওয়া দাওয়া এইসব আর কি। তো দেখো এখন আমি রেডি হয়ে চলে এসেছি। একটা মানে খুব প্রবলেমও হয়ে গেছিলো রেডি হওয়ার সময়। আসলে তোমার দাদাভাই আমার শাড়ির ফলস পার্টটা উল্টো দিকে লাগিয়ে ফেলেছিলো, যার জন্য একটু আমার রেডি হয়ে আসতে টাইম লেগেছে। তারপর ফলস পার্টটা খোলা হলো, তারপর আবার গিয়ে ঠিক করে লাগানো হলো। তারপরে আর কি আমি রেডি হয়ে আসলাম। আর এদিকে প্রচুর গরম পড়ছে। তো দেখো এই যে আমাদের নাচের পর্ব কিন্তু সব শুরু হয়ে গেছে। তোমরা দেখতে থাকো, জানিও কেমন লাগলো।